উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক 2026 অর্থাৎ ক্লাস 12-এর সেমিস্টার 4 সেমিস্টার 3 এর দুটো রেজাল্ট মার্চ করে উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আগামী মাসের 14 তারিখ অর্থাৎ মে মাসের 14 তারিখে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক 2026-এর ফলাফল তথা সেমিস্টার 4 আর সেমিস্টার 3 এরও ফলাফল। পাশাপাশি ওই দিনেই সাপ্লিমেন্টারি যারা যারা পরীক্ষা দিয়েছিলে সাপ্লির রেজাল্টও কিন্তু সেই দিনই বেরাচ্ছে। এবার একে একে আসবো যে কখন থেকে কোন ওয়েবসাইটের রেজাল্ট তোমরা দেখতে পারবে। তার আগে মাধ্যমিকের রেজাল্ট আমরা জেনেছিলাম এর আগেই যে মে মাসের 8 তারিখ, এবং যেটা ধারণা করা হচ্ছিল যে মাধ্যমিকের রেজাল্টের পরবর্তী সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরাবে। সেই মর্মেই কিন্তু বোর্ডের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। রেজাল্ট কিন্তু অনেক আগেই বেরিয়ে যেত, যা খবর ছিল যে সমস্ত কাজ শেষ, রেজাল্ট এ মাসের মধ্যেই তোমাদের বেরিয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন এবং নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং নির্বাচনের পরে ভোট প্রকাশ, ভোটের ফলাফল রয়েছে, সেই ফলাফল অবধি অপেক্ষা করার কিছুদিন অবধিও অপেক্ষা করতে হয়, কারণ বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা বাহিনী থাকে। তার জন্য কিন্তু অপেক্ষা করে গেছে বোর্ড, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের বোর্ডকে কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি বলে তারা বাধ্য হয়ে এক প্রকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সমস্ত কিছুর পরে ঘোষণা করছে। তো 14ই মে যেটা বোর্ডের তরফ থেকে বলা হয়েছে যে বেলা 10:30টার সময় মেধা তালিকা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে, যেখানে জানানো হবে এবছর যেহেতু প্রথমবার সেমিস্টার সিস্টেমে বোর্ড পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় পাশের শতকরা হার কত, যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিল তাদের পাশের হার কত, যারা সেমিস্টার 4-এ ফেল করবে তাদের জন্য কি আবার 1-1.5 মাসের মাথায় কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে কি না, নাকি তাকে একটা বছর লস করে পুনরায় সামনের বছর আবার সেমিস্টার 4 পরীক্ষা দিতে হবে। এই সকল প্রশ্নগুলো অপেক্ষা করছে আমাদের 14ই মে অবধি, কারণ সেই দিনই জানা যাবে যে যদি কোনো ছাত্র বা ছাত্রী সেমিস্টার 4-এ ফেল করে তাহলে তার জন্য কি আলাদাভাবে কোনো সাপ্লি পরীক্ষা নেওয়া হবে কি না। যদি না নেওয়া হয় তাহলে সেটা আগামী বছর কি তাকে পরীক্ষা দিতে হবে, এই জিনিসগুলি জানা যাবে। পাশাপাশি রেজাল্ট দেখা যাবে বেলা 11টায় বোর্ডের ওয়েবসাইট www.wbchse.org.in এই ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেও WBCHSCর অ্যাপ ব্যবহার করেও দেখতে পারো। আগামী ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো, দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ ব্যবহার করে বা ওয়েবসাইট ব্যবহার করে স্টেপ বাই স্টেপ তোমরা রেজাল্ট দেখতে পারবে, সেটা তোমাদের জানিয়ে দেবো। আপাতত এই নিউজটাই প্রকাশ করার ছিল, যেটা গতকাল প্রকাশ হয়েছে, যেটা তোমাদের আজ ভিডিওর মাধ্যমে জানালাম। আশা করি যারা রেজাল্ট নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, একদম কনফার্ম নিউজ, 14ই মে বেলা 10:30টায় মেধা তালিকা এবং 11টার সময় ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখতে পারবে। তারপরে সেই দিনই স্কুল থেকে তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট এবং ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট এটাও পেয়ে যাবে। সমস্ত কিছু পাশাপাশি আগামী দিনে কলেজে অ্যাডমিশনের নিউজ সমস্ত কিছু জানাবো আমরা এই চ্যানেলের মাধ্যমে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।